আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আর একবার স্বাগতম লুবনার সংসারে। তো আজকে সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। আসলে এই টাইমে তেমন একটা ভিডিও করা হয় না, কারণ আমার ছেলে যখন স্কুলে যায় তখন আমি একটু ব্যস্ত টাইম পার করি। ওকে গুছিয়ে দেওয়া, টিফিন বানিয়ে দেওয়া। তো আজকে কেন জানি না মনে হলো যে একটু ভিডিও করে নেই। তো এখানে আমার ছেলে কিন্তু স্কুলে চলে যাচ্ছিল, আমার শাশুড়ি মা আর আমার ছেলে। তো এই দেখেন আমাদের কুল গাছে কিন্তু কুলগুলা বেশ পেকেই গিয়েছে। তেমন টাইমে কুলগুলা পেকেছে, সামনে তো রমজান মাস, তেমন একটা হয়তো আর খাওয়াও হবে না। তো ভেবেছি যে কুলের আচার করব কোনো এক সময়। একটা আপুর ভিডিওতে দেখেছিলাম খুব সুন্দর করে আচার করেছিল। তো ভাবছি আমিও এবার আচার করব, চেষ্টা করব আর কি। তো আমার ছেলে আর আমার শাশুড়ি চলে যাচ্ছে, আর আমি আর আমার মেয়ে ওদেরকে বিদায় দিচ্ছিলাম। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, তো আমার মেয়েটাও আজকে সকাল সকাল উঠে পড়েছিল আমার সাথেই। তো এদিকে আমার গোলাপ ফুল গাছটাতে কত সুন্দর যে গোলাপগুলা ফুটেছিল, আর অসংখ্য কলি বের হয়েছিল। দেখতেই ভালো লাগছিল, মনে হচ্ছিল সব যখন একসাথে ফুটবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো এদিকে আমি কিছু মুসুরির ডাল, মুগ ডাল আর হালকা কিছু অল্প একটু আর কি পোলাওর চাল ভিজে রেখেছিলাম রাত্রেই। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আসলে আমি আজকে ডালটা ব্লেন্ডার করে রেখে দেব, আর ছোলাটাও রান্না করে রেখে দেব, যাতে আমার রমজান মাসে একটু কষ্টটা কম হয় আর কি। তো কিছু কিছু জিনিস এরকম রেডি করা থাকলে কিন্তু রোজার মাসে আপনার কষ্টটা কম হয়, ঝামেলাটাও কম মনে হয়। তো আমাদের রোজার মাসে তেমন একটা ভাজা পোড়া কিছুই খাওয়া হয় না। তো তারপরেও এই অল্প অল্প কিছু আইটেম আমি রেডি করে রাখবো। আর আমার শাশুড়ি তো বেশিরভাগ পছন্দ করে বেগুনি। তো ওটা তো আর রেডি করার কিছু নেই, ওটা প্রতিদিনই আমার ভেজে দিতে হবে আর কি। তো আজকের মতো আমি এই দুইটা আইটেমই রেডি করে রাখবো। তো সাথে কিছু মশলাও ব্লেন্ডার করে রেখে দেব। এদিকে রাতের কিছু থালা বাসন পড়েছিল বেসিংয়েই, তো ভাবলাম এটা আগে পরিষ্কার করে নেই। তো এটা আগে পরিষ্কার করে নেব এখন। তো এদিকে আমার ছেলেকে সকালবেলা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, সেই হাঁড়িটাও চুলার উপরে থেকে গিয়েছিল, ওটাও পরিষ্কার করে নেব। তো একদম পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে এই সব কাজে হাত দেবো আর কি। তো কালকে বিকালে কিন্তু আমি একটু বাজারে গিয়েছিলাম, তো সেটাও টেবিলের উপরে ছিল। রাত্রে মানে বিকেলবেলায় সে আর গুছাতে ইচ্ছা করেনি। তো এটাও হালকা একটু শেয়ার করলাম। আমি পরে আপনাদের সাথে আবার শেয়ার করব কী কী নিয়েছিলাম। তো এদিকে আগে থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নেই, তারপর নাস্তাটা আর কি রেডি করে নাস্তাটা খেয়ে তারপরে আমার আজকের বিশেষ কাজে আমি হাত দেব। তো ভিডিওর মাঝখানে আজকে বলে নেই, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন বা এখনও আমাদের ভিডিওতে আছেন, প্লিজ সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো কিছুদিন যাবৎ দেখছি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা ইফতারির আইটেম রেডি করে রাখছে অনেক কিছু। তো আসলে না আমাদের রোজার মাসে এরকম ভাজা পোড়া তেমন তো কিছু খাওয়া হয় না, রোজা তো থাকা হয় আমার এবং আমার শাশুড়ির। আর ছোট ছোট বাচ্চারা ওরা তার রোজা থাকতে পারে না। তো ওরাও না অতটা ভাজা পোড়া আইটেম, যেহেতু আমি প্রথম থেকে ওদের খাওয়ানোটা অত অভ্যস্ত করিনি, তাই ওরাও তেমন একটা খায় না, শুধু শুধু নষ্ট হয়। আর আমি না আপুদের মতো করে অত সুন্দর করে বানাতেও পারি না। তো এই জন্য আমাদের রোজার মাসে বেশিরভাগই খাওয়া হয় আর কি চিড়া দিয়ে দই। তো ওটাও আমি কিনে নিয়ে এসেছিলাম, দই কিনে নিয়ে এসেছিলাম। আর চিড়াটা তো আগেই আমি কিনেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমাদের আমার শাশুড়ি মা বেগুনি খেতে পছন্দ করে, তো ওনার জন্য আমাকে প্রতিদিনই বেগুনিটা বানাতে হয়। আর ছোলাটাও কিন্তু তেমন একটা খাওয়া হয় না, আমি যদি একটু খাই বা আমার শাশুড়ি হয়তো বা অল্প একটু খায়, সেরকম আর কি খাওয়া হয় না, নষ্ট হয় বেশিরভাগই। তো পেঁয়াজটা মোটামুটি একটু খাওয়া হয়, তো শুধু আমি আজকে পেঁয়াজও আর বানানোর জন্য ডালটা রেডি করে রাখবো, আর ছোলাটা আর কি রান্না করে রাখবো অল্প করে, যেহেতু প্রত্যেক দিন আর কি খাওয়া হবে না। আর ভাজা পোড়া আইটেম আপুরা দেখলাম অনেক কিছু বানিয়েছেন, আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। আসলে সত্যি কথা বলতে আমি আপুদের মতো করে অতটা সুন্দর করে বানাতে পারি না, যেটা সত্যি কথা। যদি পারতাম তাহলে হয়তো বা বানাতাম, কিন্তু আমি আস্তে আস্তে হয়তোবা শিখবো। যখন আমার বাবুরা একটু বড় হয়ে যাবে তখন আমিও এগুলো বানিয়ে তাদের খাওয়াবো আর কি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আমি একদম নাস্তা করে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ডালগুলা ব্লেন্ডার করার জন্য। তো ডালগুলা কিন্তু আমি সুন্দর করে আগে ধুয়ে নিয়েছিলাম।
তো একে একে এখানে আমি ডালগুলা ব্লেন্ডার করে নেব। আর এরপর কিন্তু আমার যে কাজে হেল্প করে ওই মেয়েটাও চলে এসেছিলো, ওকে বলেছিলাম কিছু পেঁয়াজ আমাকে ছিলে দিতে, কারণ আজকে আমি ডালটা ব্লেন্ডার করে রাখবো আর হচ্ছে ছোলাটাও ভাজি করে রাখবো। আর বললাম যে আমার আগের থেকে রসুন ছিল অনেকটা, জিরাও ছিল, তো আজকে শুধু আমার পেঁয়াজটা হলেই মানে পেঁয়াজটা ব্লেন্ডার করে রাখলেই হবে। তোকে বললাম যে আমাকে বেশি করে কিছু পেঁয়াজ কেটে দিতে, যাতে আমি ব্লেন্ডার করে রেখে দিতে পারি। তো অনেক আপুরাই দেখি ভিডিওতে আপুদের কমেন্ট পড়েন, তো আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমি যেহেতু এতটা অভ্যস্ত না, তাই আমার না তেমন একটা কারোরই কমেন্ট পড়া হয় না। তো আজকে চেষ্টা করি হচ্ছে কোনো এক আপুর কমেন্ট পড়ার। তো আজকে কমেন্ট পড়ব বাংলাদেশি মম চাঁদপুর আপুর। তো আপু লিখেছিলেন, প্রিয় আপু, তোমার সব কিছুই আমার ভালো লাগে। ভাইয়া প্রবাসে তোমার অনেক কষ্ট হয়। তোমার অ্যাকোয়ারিয়ামটা সব কিছু নিয়ে কত হয়েছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিও। আপু মাঠে গিয়েছো, আমি কখনো যাইনি, আমি ভুট্টা পোড়ানো দেখলাম। আমরা কত বড় বড় ভিডিও দেখি, আপু কেন তুমি ক্ষমা চাইবা? বাবাটার জন্য অনেক অনেক আদর। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর করে গুছিয়ে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। তা আমি জানি না আমার কমেন্ট পড়াটা কেমন হয়েছে, চেষ্টা করেছি তোমার কমেন্টটা পড়ার। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে গুছিয়ে একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওটা দেখে। তো হ্যাঁ আপু, যারা প্রবাসে আছে, যাদের হাজব্যান্ডরা, আমার মনে হয় তাদের মতো অসহায় বা তাদের মতো অসুখী কেউ নেই। অনেকে এটা বুঝেন না, কিন্তু আমার মনে হয় যারা প্রবাসে আছেন তাদের বউরাই এটা বুঝবেন যে তারা কতটা, তাদের জীবনটা কেমন কাটে আর কি। তো তোমার ভাইয়া তো প্রবাসে থাকে, আমার কিন্তু অনেক কষ্ট হয় 3টা বাচ্চা কাচ্চা নিয়ে। তো অনেকে ভাবে যে টাকা পয়সা আছে, সব কিছু আছে, এদের আবার কষ্ট কিসের? আসলে এদের যে কিসের কষ্ট, যাদের হচ্ছে হাজবেন্ডরা কাছে থাকে তারা বুঝবেন না, যারা থাকে না আমার মনে হয় তারাই এই কষ্টটা বুঝতে পারবেন। এই যে আমি যে আমার 3টা বাচ্চা কাচ্চা নিয়ে আমার শাশুড়িকে আমি একা একা বাসায় থাকি, আমার বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিন্তু একটার পর একটা অসুস্থ হয়, তখন আমাকে কিন্তু একা হাতেই সব কিছু সামলাতে হয়, তাদের কাছে, তাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া। তো এগুলো না আমার একা কিন্তু করতে খুব কষ্ট হয়ে যায়। যদি আমার হাজব্যান্ড আমার সাথে থাকতো তাহলে হয়তো বা সেও আমাকে এইসব কাজে হেল্প করতো। এই যে রমজান মাস চলে এসেছে, এই যে বাজার করা, মাছ কেনা, মাংস কেনা বা রমজানের বাজার করা, আমি কিন্তু চাইলেও কিন্তু সব কিছু কিনতে পারবো না, বা হচ্ছে চাইলেও কিন্তু আমি বাজারে হুট করে যেতে পারবো না। যদি আমার হাজব্যান্ড থাকতো কাছে তাহলে কিন্তু সেই এগুলো সব দায়িত্ব পালন করতো, বা কী লাগে না লাগে আমার থেকেও হয়তো বা সে আরও অনেক কিছু বেশি কিছু বাজার করে নিয়ে আসতো, আমাদের কষ্টটাও কম হতো। তো আমার মনে হয় যে সকল আপুদের হাজব্যান্ডরা কাছে থাকে, তারা প্রবাসীর বউদের থেকেও অনেক ভাগ্যবতী, ভাগ্যবান। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলা হয়ে যাবে, বা ইমোশনাল হয়ে অনেক কথাই বলে ফেলবো। তো এদিকে কিন্তু আমি সুন্দর করে বুটটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো অনেক সুন্দর, কিন্তু আমি প্রেসারে কুকারে দিয়েছিলাম। প্রেসার কুকারে দিলে না মানে খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়। তো এটা তো বলার কিছু নেই, যে সকল আপুরা করেন ওটা তো জানেনই। তো এখানে আমি হচ্ছে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, ভুড়িতে যেরকম আর কি দেয়। তো অনেকে কিন্তু এই আলুটা হাতে একদম চটকে একদম আলু ভর্তার মতো করে দিয়ে থাকে। তো আমার কেন জানি না ওটা ভালো লাগে না, মানে দেখতে কেমন যেন একটা লাগে। আর এরকম করে দিলে কিন্তু দেখতেও হচ্ছে জিনিসটা ভালো লাগে, আর খেতেও আমার কাছে মনে হয় ভালো লাগে। তো এখানে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়েছিলাম, আর হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চারাও যদি একটু খায়, তাই আমি ঝালটা একটু কম দিয়েছিলাম। কয়েকটা কাঁচামরিচ একদম মাঝখান দিয়ে আর কি হালকা একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার ছোলাটাও হয়ে গিয়েছিল আর কি। তো এটা আমি ঠান্ডা করে একদম বক্সে বোঝাই করে নেব। তো এই তো দেখো আপুরা, আমি কিন্তু ছোলাটা রান্না করে আমার হচ্ছে বক্সের মধ্যে সব বোঝাই করে নিয়েছিলাম, আর এদিকে হচ্ছে ডালটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর পেঁয়াজও কিন্তু ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কিছুটা কেটেও রেখেছিলাম যাতে আমি পেঁয়াজতে ব্যবহার করতে পারি, যাতে আমার সহজ হয়। তোমরা তো অনেকেই জানো আমার 3টা বাবু আছে, সাথে আমার শাশুড়ি মা। আমার কিন্তু রোজা থেকে নিজের হচ্ছে রান্না বান্না করা, ইফতারি বানানো, এগুলো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আসলে যাদের আছে বাবু তারাই বুঝতে পারবেন। তো এই জন্যই আমার কিছু কিছু আইটেম আগের থেকে রেডি করে আর কি রাখলাম আমি। তো যে বললাম কালকে বিকালে বাজারে গিয়েছিলাম, তো বাজারেটা যাওয়ার মেন কারণ হচ্ছে দেখো একদিন পরে তো রোজা। তো আমাকে কিন্তু এই যে এখানে আমাদের তো বললাম ভাজা পোড়া তেমন খাওয়া হয় না, তো আমি কিছুটা ফল কিনে নিয়ে এসেছিলাম। এখানে আপেল নিয়েছিলাম, কমলা নিয়েছিলাম, আঙ্গুর ফল নিয়েছিলাম, আর আপুরা দই নিয়েছিলাম, যেহেতু আমি চিড়া দিয়ে খাই। তো এখানে নিমকি নিয়েছিলাম, আমার শাশুড়ি মায়ের জন্য সুপারি নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য বেশি করে নুডলস নিয়ে এসেছিলাম।
তো এই দেখো একটা কিউট হচ্ছে ট্যাংয়ের ডিব্বা আর কি। তো আমার হাজব্যান্ড বলেছিল ট্যাং পাঠাবে, তো হয়তো বা পাঠাতে দেরি হয়ে যাবে। তো এই জন্য ছোট্ট দেখে একটা নিয়ে এসেছিলাম। তো এটা না কেনার একটাই আমার হচ্ছে কারণ, এই যে ছোট্ট কিউট জারটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। তো এই জন্যে আমি এটা নিয়ে এসেছিলাম। তো এখানে আমি যে হচ্ছে টিউলিপগুলো আছে এগুলা হঠাৎ করে চোখের সামনে পড়লো, আমাদের এখানে এসেছে দেখলাম। তো এটাও নিয়েছিলাম বাস্কেট সহ। আর এখানে দুটো ওয়ালমেট নিয়েছিলাম, এটা আমি কোথায় লাগাই সেটাও তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব। আর এখানে আমি 1 কার্টন বিস্কিটও নিয়ে এসেছিলাম, যাতে আমার বাচ্চারা খেতে পারে আর কি। তো এই তো আমি কিন্তু বিকালবেলা এগুলাই বাজার করে নিয়ে এসেছিলাম, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছে আমার ভিডিওটা আজকের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আমাদের জন্য দোয়া করো। আর সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।